রাধে রাধে। কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক ভ্যারিয়েবলস ইন পাইথন। তাহলে আমরা আগের ভিডিওতে কি শিখেছি? যোগ বিয়োগ গুণ ভাগ কি করে করতে হয়, অ্যাস্টারিক্স কি, পাওয়ার কি, এই সমস্ত আরো অনেক জিনিস শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখবো একটু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ ধরো ক্লাস 9-10 এর যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা বীজগণিতে আমরা করি, তাই তো? ওকে, তাহলে কি করে করব? প্রথমে পাইথনটাকে শুরু করব, তার জন্য আমরা সিএমডি লিখবো, লিখে এন্টার মারবো। স্ক্রিনটাকে একটু বড় করা যাক। ওকে, পাইথন লিখবো, পাইথন লিখে এন্টার মারবো। দেখতে পাচ্ছ পাইথনের ইন্টারপ্রিটার খুলে গেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি শিখেছিলাম প্রথমে? কালকে আমরা যোগ বিয়োগ শিখেছিলাম, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, এরকম নর্মাল যোগ বিয়োগ গুণভাগ আমরা শিখেছিলাম। আজকে আমরা চলে আসি ভ্যারিয়েবলসে। আজকে ভিডিও টপিক যেটা ভ্যারিয়েবলস ইন পাইথন। তাহলে ভ্যারিয়েবলটা কি? চলরাশি, যেটাকে বাংলায় বলে। ওকে, যেটার ভ্যালু কখনো সেম থাকে না, যেটার ভ্যালু চেঞ্জ হতে থাকে, সেটাকেই ভ্যারিয়েবল বলে। অর্থাৎ একবার 2 রয়েছে, একবার 3 রয়েছে, যেটা অঙ্কে আমরা ধরি x ইকুয়াল টু এই, y ইকুয়াল টু এই, অঙ্কে আমরা যেটা করি, তাই তো? এই সেম জিনিসটাকে পাইথনে তুমি এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও করতে পারো। এটাকে বলা হয় ভ্যারিয়েবল। তাহলে x ইকুয়াল টু 2 এটা আমরা ধরতে পারি এখানে। দেখা যাক, তাহলে আমরা x ইকুয়াল টু 2 লিখি। ঠিক এই যেভাবে আমরা অঙ্কে লিখি x ইকুয়াল টু 2, এখানেও আমি সেখানে তেমনই লিখলাম x ইকুয়াল টু 2। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। কি অ্যাসাইন হচ্ছে আমি এখানে? ডেটা অ্যাসাইন করছি। কি ডেটা অ্যাসাইন করছি? এটা ইন্টিজার ডেটা, ঠিক তাই তো? ভ্যারিয়েবলের নাম কি দিয়েছি আমি এখানে? x। আর x ছাড়া x y z a b c d, হ্যাঁ রাম শ্যাম যদু মধু সবকিছু হতে পারে, যা খুশি দিতে পারো তুমি। তাহলে x এর মধ্যে 2 ডেটাটা স্টোর হলো, যেটার টাইপ কি? ইন্টিজার। এন্টার দিলাম। কিছু প্রিন্ট হলো? কিছু প্রিন্ট হলো না। এবার প্রিন্ট করার জন্য আগের ভিডিওতে কি বলেছি? প্রিন্ট করার জন্য কি করে? হয় তোমাকে প্রিন্ট ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলটাকে লিখতে হবে, অথবা শুধু ভ্যারিয়েবলটাকে তুমি লিখতে হবে। এক্স লিখলে এন্টার মারলে প্রিন্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছ 2 প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এক্স যেমন 2 হলো, এরকম তুমি এক্স এর জায়গায় 2 3 4 5 সবকিছু ধরতে পারো, সেই জন্য এটার নাম ভ্যারিয়েবল। তাহলে এক্স ইকুয়াল টু 2 যেমন করেছি, এক্স ইকুয়াল টু 3 করতে পারি। এন্টার দিলাম, 2 এর জায়গায় 3 চলে এলো, সেই জন্য তো এটার নাম ভ্যারিয়েবল, তাই না? এটার ভ্যালু চেঞ্জ হতে পারে। তাহলে 3 এর সঙ্গে যদি আমি 5 যোগ করি, এবার x প্লাস 5, আমি 3 প্লাস 5 লিখলাম না, এখানে আমি x ভ্যারিয়েবলটার মধ্যে যেহেতু 3 স্টোর হয়ে রয়েছে, তাহলে x ভ্যারিয়েবলের সাথে 5 যোগ করছি, x প্লাস 5, 8 হয়ে গেল উত্তর। দেখতেই পাচ্ছ কি সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। একদম বীজগণিতে যেমন ভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, বীজগণিতে চলরাশির যে কাজ, আমাদের ফাংশনে বা প্রোগ্রামিং এও চলরাশির সেম কাজ, ভ্যারিয়েবলের সেম কাজ। আর তাছাড়া আর কিছু না। ওই তুমি এক্স্যাক্টলি কোনো ভ্যালুটাকে ইউজ না করে একটা একটা কোনো ভ্যারিয়েবল, ইমাজিনারি ভ্যালুয়েবল ধরে নিলে সেটা সেইভাবে তুমি কাজ করো। এবার ধরো y ইকুয়াল টু 3 আমি ধরি, বা y ইকুয়াল টু 4 আমি ধরলাম, তাহলে x প্লাস y 7। x এর ভ্যালু কত ছিল? 3। y এর ভ্যালু কত ছিল? 4। 3 এর সঙ্গে 4 যোগ করলাম, 7 হয়ে গেল। দেখতে পাচ্ছ? তাহলে এখানে আমি ইন্টিজার টাইপের তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি, যোগও করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগও করতে পারি। আগের ভিডিওতে যা যা করেছি সেম জিনিসগুলো আমি এখানে করতে পারি। শুধু আগের ভিডিওতে ডিরেক্টলি সংখ্যা নিয়ে করেছিলাম, এখানে আমরা সংখ্যার বদলে সংখ্যাটাকে একটা চলরাশিতে অ্যাসাইন করে তারপরে করছি। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এবার আসা যাক ভ্যারিয়েবলে আর কিছু পয়েন্টে। যেমন ধরো ইন্টিজারের সাথে আমি যোগ করলাম, এবার আমি ফ্লোটিং পয়েন্ট, আগের আগের ভিডিওতে দেখেছেন ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ দশমিকে কি যোগ করতে পারি? অবশ্যই করতে পারি, কেন পারবো না? x ইকুয়াল টু যেটা 3 ছিল, x ইকুয়াল টু দেখা যাক এখন 5.6 করে দিলাম, হয়ে গেল। x এর ভ্যালু কত হয়ে গেল এখন? 5.6। দেখতেই পাচ্ছ? এবার x প্লাস y যদি করি, কত হলো? 9.6। কেন? x এর ভ্যালুটা 5.6 হয়েছে, y এর ভ্যালুটা কত ছিল? y এর ভ্যালুটা 4 ছিল, y এর ভ্যালুটা তো আমি চেঞ্জ করিনি, যেমন ছিল তেমনই হলো। তাহলে এখানে y টা 4 এর ভ্যালুটা এখানে চলে এলো, আর x এর ভ্যালু যেটা 5.6 ছিল, সেটা নতুন ভ্যালুটা চলে এলো 5.6। তাহলে কি যোগ হলো? 5.6 প্লাস 4। এবার একটা জিনিস নোটিস করে দেখো, অ্যান্সারটা এসছে 9.6, তাহলে 4টা শুধু ইন্টিজার ছিল, এটা ফ্লোটিং ভ্যালু। তাহলে ইন্টিজারটাকে ফ্লোটিং ভ্যালু মানে 4 কে যদি আমি একটা ফ্লোটিং পয়েন্টে রিপ্রেজেন্ট করতে চাই, কি হবে? 4.0। পয়েন্টের পরে শূন্য থাকা না থাকা সমান, অঙ্কের ভাষায় আমরা শিখেছি। ব্যাপারটা এখানে সেম জিনিসটাই হলো। তাহলে 4.0 চলে এলো, তাই তো? 5.6 প্লাস 4.0, 9.0। ঠিক আছে? সবসময় মাথায় রাখবে একই
ডেটা টাইপের সাথে একই ডেটা টাইপের সবসময় অপারেশন বা ম্যাথমেটিক্যাল অপারেশন বলো সেই সবগুলো করা সম্ভব। ইন্টিজারের সাথে ইন্টিজারের সাথে ফ্লোটের এরকম, ফ্লোটের সাথে ফ্লোটের, স্ট্রিং এর সাথে স্ট্রিং এর এরকম একই টাইপের ডেটা তোমাকে হতে হবে সবসময় যে কোনো অপারেশনের জন্য। ওকে ওকে চলো, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল 9.6 চলে আসলো এখানে। এইবার এই জিনিসটা মাথায় রাখবে, আগের ভিডিওতে যেমন বেসিক কিছু কিছু জিনিস আছে তোমাকে পাইথনে সবসময় মাথায় রাখতে হবে। যেমন আগের ভিডিওতে তোমাকে আমি বলেছি মডিউলাস কি, ভাগশেষের জন্য অ্যাস্টারিক্সটাকে ইউজ করা হয় গুণ করার জন্য, ডাবল অ্যাস্টারিক্সটাকে ইউজ করা হয় পাওয়ারের জন্য। তারপরে ডাবল ব্ল্যাক স্ল্যাশ যেটা যেটা ভাগের জন্য সিঙ্গেল স্ল্যাশ ইউজ করি, আর ডাবল স্ল্যাশটাকে কেন ইউজ করি, যাতে আমি ভাগের পয়েন্টের আগের ভ্যালুটাকে পেতে চাই পাওয়ার জন্য। ওকে, এরকম কিছু কিছু জিনিস আছে তুমি মাথায় রাখবে। আগের ভিডিওতে যেমন স্ট্রিং কি এটা আমি বলেছি, স্ট্রিংটাকে প্রিন্ট করি কেন, টোটাল কোনো ব্যাকস্ল্যাশ এন বা এদিকে কোনো অপারেটর যদি মাঝখানে চলে আসে বা কোনো কিওয়ার্ড চলে আসে, সেই কিওয়ার্ডটা যাতে না নেয়, অ্যাজ ইট ইজ প্রিন্ট যেন করে স্ট্রিংটাকে, সেই জন্য স্ট্রিং ইউজ করি, তাই তো আগের ভিডিওতে আমরা জেনেছি। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যেভাবে পারো তুমি করে নাও, বাট এগুলো তোমাদের জানতে হবে, বেসিক জিনিস, এটা একেবারে বেসিক জিনিস পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে জানতে গেলে। তুমি এটা যদি মনে না রাখতে পারো মুখস্থ করে নাও, মনে রাখবে সবসময় আজকের মুখস্থ কালকের জ্ঞান, আমার বাবা আমাকে এইটা বলেছিলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এইবার তেমনই এই ভিডিওতে একটা নতুন জিনিস তোমাকে শেখাই। এই যে ধরো অপারেশনটা হলো, অপারেশন অর্থাৎ যোগটা করলাম আমি, যোগের উত্তরটা কত হলো 9.6। এবার আমি 9.6টাকে ডিরেক্ট এরকম লিখতে পারি, তার সাথে আমি অন্য কোনো ভ্যারিয়েবল 5 6 7 8 যোগ করতে পারি, 5 যোগ করতে পারি, অথবা আর একটা জিনিস করতে পারি, আন্ডারস্কোর দিতে পারি, আন্ডারস্কোর প্লাস 5। দেখছো 14.6 যোগ করলো। আন্ডারস্কোরটা কি রিপ্রেজেন্ট করে জানো? আন্ডারস্কোরটা তোমার আগের অপারেশনে যে ভ্যালুটা 9.6, এর আগের লাইনে কি ভ্যালু ছিল x প্লাস ওয়াই, তার উত্তর কত ছিল 9.6, এই ভ্যালুটাকে আন্ডারস্কোর রিপ্রেজেন্ট করে। তাহলে এই অপারেশনে হলো আন্ডারস্কোর প্লাস 5, তাহলে উত্তর কত হলো 14.6। এবার যদি আমি এখানে যদি আন্ডারস্কোর দিই, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে, 9.6 কে না 14.6 কে? 14.6 কে, ঠিক। এর থেকে ধরো 2 বিয়োগ করি, কত হলো 12.6। বুঝতে পারলে? আন্ডারস্কোর তোমাকে সবসময় রিপ্রেজেন্ট করে কি, আগের যে অপারেশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে মনে রাখে আন্ডারস্কোর সবসময়। ওকে ওকে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেছে। আর কি আছে, আর কি ভ্যারিয়েবল হতে পারে, আমি ইন্টিজার টাইপ দেখিয়ে দিয়েছি, ফ্লোট ডেটা টাইপ দেখিয়ে দিয়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ তুমি সবকিছু করতে পারো, আন্ডারস্কোর অপারেটরটাকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আর কি হতে পারে, আর কি টাইপের ডেটা হতে পারে, স্ট্রিং টাইপের ডেটা হতে পারে। স্ট্রিং আগের দিন তোমাকে আমি বলেছিলাম, স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে কি করে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে। ধরো আমার নাম সংকেত, এটা একটা স্ট্রিং, রাইট? সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ওপেন করলে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে তোমাকে ক্লোজ করতে হবে, ডাবল ইনভার্টেড কমাও তুমি ইউজ করতে পারো স্ট্রিং এর জন্য, রাইট? এইবার এই যে স্ট্রিংটা রয়েছে সংকেত, এই স্ট্রিংটা রয়েছে সংকেত, ওকে? এবার এই স্ট্রিংটাকে আমি যেমন দুই, একটা ডেটা ইন্টিজার টাইপ ডেটা, সংকেত একটা স্ট্রিং টাইপ ডেটা, এই ডেটাটাকেও আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, অবশ্যই স্টোর করতে পারি। ধরে নাও আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম নেম। ভ্যারিয়েবলে সবসময় একটা তুমি যদি মিনিংফুল নাম দাও, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তুমি যখন কোড লিখবে না, বড় বড় কোড লিখবে, তুমি ভ্যারিয়েবলের নাম যদি ভালো করে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, রিডেবিলিটি বাড়ানোর জন্য। তুমি এক্স ওয়াই জেড এ বি সি ডি আই জে কে সবকিছু দিতে পারো, কিন্তু নেম বা এরকম সুন্দর সুন্দর ভ্যারিয়েবলের নাম দিলে দেখতে ভালো লাগে জিনিসটা, পড়তেও সুবিধা হয়, পরবর্তীকালে বড় বড় কোড করতেও তোমার সুবিধা হবে। তাহলে নেম ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার নামটাকে স্টোর করলাম, সংকেত, রাইট? এন্টার যদি না মারি, নেমের মধ্যে কিন্তু সংকেত অ্যাসাইন হবে না। এবার অ্যাসাইন হলো, যেহেতু আমি ইন্টারপ্রেটার ইউজ করছি, আমি কোনো আইডিই ইউজ করছি না, এখানে ইন্টারপ্রেটার ইউজ করছি বলে প্রত্যেক লাইনে তোমাকে তোমাকে আর কি এন্টার মারতে হবে। কেন? ইন্টারপ্রেটার প্রত্যেক লাইন বাই লাইন ডেটাগুলোকে নিজের মধ্যে স্টোর করে, বুঝতে পেরেছো তো? এটাকে তারপরে প্রত্যেক লাইন বাই লাইন পড়ে 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 ওটাকে মেশিন করে কনভার্ট করে। এটা অনেক বিস্তারিত, এটা একটা আলাদা বিষয়, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এখন এটাতে আসা যাক। তাহলে নেম সংকেত যে স্ট্রিংটা নেমের মধ্যে সেভ হয়ে গেল। এইবার আগের ভিডিওতে আমি কি বলেছি, একটা স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করা যায়। আগের ভিডিওতে আমি স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করেও দেখিয়েছি, চলো এই ভিডিওতে আমি করি। তাহলে আমি এই ভিডিওতে ভ্যারিয়েবলের, যেহেতু টপিকটা ভ্যারিয়েবল, আমি ভ্যারিয়েবলের সাথে যোগ করব। তাহলে নেম ভ্যারিয়েবলের সংকেতটা যোগ হয়েছে, সংকেতটা রয়েছে অলরেডি।
তাহলে আমি আমার টাইটেলটাকে যোগ করতে চাই সংকেতের সাথে, সংকেত, তাহলে আমি কি লিখলাম, নেম প্লাস ঘোষ দিয়ে এন্টার। দেখতে পাচ্ছ টোটাল সংকেত ঘোষ লেখাটা চলে গেল একটা স্ট্রিং এর মধ্যে। তাহলে এই টোটাল যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা কি তাহলে নেম যে স্ট্রিংটার মধ্যে সংকেত লিখেছিলাম, নতুন স্ট্রিংটা কি সেভ হয়ে গেল? না, হয়নি। সংকেত যে স্ট্রিংটা নেম ভ্যারিয়েবলের মধ্যে ছিল সেটা সেমই আছে, এটা তো রেজাল্ট। এই যে নেম প্লাস ঘোষ, এই যে সংকেত ঘোষ, এই যে উত্তরটা বেরিয়েছে, এটা তো একটা নতুন রেজাল্ট, এটা কেন ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে থাকবে? সেই এক্স এর মধ্যে যেমন ভ্যালু ছিল সেটাই তেমন রয়েছে, নেমের মধ্যে যা ভ্যালু ছিল তাই তেমনই রয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? বোঝানো গেছে? ওকে, চলো। আচ্ছা, এইবার স্ট্রিং এর আরেকটু বিস্তারিত জিনিসে চলে আসি আমরা। তাহলে নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি স্টোর করে রেখেছি? সংকেত ভ্যালুটাকে স্টোর করে রেখেছি। এবার ছোটবেলায় আমরা সংখ্যা রেখা পড়েছি না অঙ্কে? সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা হচ্ছে শূন্যর এদিকে, শূন্য থেকে প্লাস ইনফিনিটি শুরু হয়, শূন্য থেকে শুরু হয় সংখ্যা রেখাটা। শূন্যর ডান দিকে গেলে হচ্ছে কি প্লাসে তুমি ভ্যালু যাচ্ছে, আর শূন্যর বাঁ দিকে গেলে কোথায় ভ্যালু যাচ্ছে? নেগেটিভে ভ্যালুটা যাচ্ছে, রাইট? তাহলে প্লাস 1 2 3 4 করে প্লাস ইনফিনিটি অবধি, এদিকে মাইনাস 1 2 3 4 করে মাইনাস ইনফিনিটি অবধি, ঠিক আছে? এটাকে সংখ্যা রেখা বলে। তো সংখ্যা রেখার মতনই স্ট্রিংটাকেও তুমি সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করতে পারো। কিভাবে? স্ট্রিং এর এই যে ক্যারেক্টার গুলো আছে, স্ট্রিং এর ডেফিনেশন আমরা কি পড়েছি? সেট অফ ক্যারেক্টার্স। এই প্রত্যেকটা ক্যারেক্টারে একটা নির্দিষ্ট পজিশন আছে, বুঝতে পারছো? ফার্স্ট ক্যারেক্টার আমি বলি সংকেতের প্রথম অক্ষর। ছোটবেলায় বলতো না সংকেতের প্রথম অক্ষরটা কি, নামের প্রথম অক্ষর কি, এস, শেষ অক্ষর কি, টি। ঠিক তেমনই প্রথম অক্ষর এস, শেষ অক্ষর টি, প্রথম অক্ষরের একটা পজিশন রয়েছে, এটাকে বলা হয় স্ট্রিং ইন্ডেক্স বা সূচক, স্ট্রিং ইন্ডেক্স। ওকে, তাহলে প্রথম যেটা আমরা অঙ্কের ভাষায় প্রথমকে বা ন্যাচারালি আমরা প্রথমকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই প্রথমটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। ফার্স্ট পজিশনকে সবসময় প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, স্ট্রিং এর ক্ষেত্রে, অ্যারে এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 যেমন হয় সেটা না লিখে আমরা কি লিখবো? 0 1 2 3 4, 5 এর আগে অবধি যাবে, 4 অবধি যাবে। তাহলে সংকেতের এই যে অক্ষরটা আছে, মানে হরফগুলো আছে এস এ এন কে ই টি, তাহলে প্রথম যে অক্ষরটা এস, প্রথম ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার বলি প্রোগ্রামিং এর ভাষায়, তার পজিশন কত হলো? 0। এর পজিশন কত? 1। এন এর কত? 2, 3, এর কত? 4, টি এর কত? 5। দেখতে পাচ্ছ 6টা অক্ষর, কিন্তু 5 অবধি কেন গেছে? কারণ 0 থেকে শুরু হয়েছে তাই। বুঝে গেল ব্যাপারটা? 0 1 2 3 4 5। এইবার সংখ্যা রেখায় যেমন 0 1 2 3 4 5 ডান দিকে হলো, এবার বাঁ দিকে কি আছে? নেগেটিভে আছে। ঠিক তেমন বাঁ দিক অর্থাৎ কি? উল্টো দিকে চলে যাচ্ছি। সংখ্যা রেখার বাঁ দিকে তুমি যাচ্ছ, এই যে লেফট সাইডে যাচ্ছ, তুমি যদি ভালো করে ইমাজিন করে দেখো সংখ্যা রেখাটাকে, তুমি লেফট সাইডে গেলে নেগেটিভে যাচ্ছে, রাইট সাইডে গেলে ডান দিকে গেলে পজিটিভে যাচ্ছে। তাহলে পজিটিভে ভ্যালুগুলো ডান দিকে গেল। এবার নেগেটিভ মানে কি? তুমি উল্টো দিক থেকে পড়ছো। নেগেটিভ শেষ অক্ষরটাকে যদি তুমি ফার্স্ট অক্ষর হিসাবে দেখো, শেষ অক্ষর থেকে তার প্রথম অক্ষর অবধি আসতে গেলে তুমি নেগেটিভে আসবে। সংখ্যা রেখায় যেমন -1 -2 -3 -4, ঠিক তেমনি শেষ অক্ষরটার ক্ষেত্রে এইটা শেষ অক্ষরটার ইন্ডেক্স কত হবে? -1। যদি শেষ থেকে প্রথমের দিকে আমি যেতে চাই উল্টো দিক থেকে, তখন -1 -2 -3 -4 -5 and -6। ব্যাপারটা বুঝতে পারছো? এস এর ডান দিকে আমি পজিটিভ ইন্ডেক্সটা লিখেছি, বাঁ দিকে আমি এস এরই একই অক্ষরের একই ক্যারেক্টারের নেগেটিভ ইন্ডেক্স লিখেছি। যদি আমি সোজাভাবে পড়ি তাহলে ফার্স্ট ইন্ডেক্সটা হবে 0, আর যদি উল্টো দিক থেকে পড়ি তাহলে উল্টো দিক থেকে ফার্স্ট লেটার কোনটা হবে উল্টো দিক থেকে যদি পড়ি? এক্স্যাক্টলি শেষ অক্ষরটা, আমার নামের যে শেষ অক্ষরটা টি, সেটা আমি যদি উল্টো দিক থেকে পড়ি তখন ওটা প্রথম অক্ষর হবে। বুঝতেই পারছো? তাহলে উল্টো দিক থেকে পড়লে কত হচ্ছে? -6। কেন? উল্টো দিক থেকে আবার জিনিসটা 1 থেকেই শুরু হয়, কাউন্টিংটা 0 থেকে শুরু হচ্ছে না। এটা একটা গুড পয়েন্ট, এটা মাথায় রাখবে। উল্টো দিক থেকে কিন্তু 0 দিয়ে শুরু হয় না, সোজা দিক থেকে সবসময় 0 দিয়ে শুরু হয়। উল্টো দিক থেকে হলে -1 -2 -3 -4 -5, ঠিক আছে? যেমন আমরা নর্মালি করি 1 2 3 4 5 6, ওরকমই 1 2 3 4 5 6, শুধু নেগেটিভের দিকে হলে মাইনাস। ঠিক আছে, বোঝানো গেল? ওকে, এইবার এই যে স্ট্রিং ভ্যারিয়েবলটা,
তাই তো? স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আমি কি কি সেভ করে রেখেছি, আমার নামটা সেভ করে রেখেছি, নেম সংকেত সেভ করে রেখেছি। এইবার এই যে ইন্ডেক্সটা হলো, এই ইন্ডেক্সটাকে আমি রিপ্রেজেন্ট করব কি করে? ভ্যারিয়েবলটা তুমি লিখলে, ভ্যারিয়েবলের নাম লিখলে, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা দিয়ে তুমি কোন ইন্ডেক্সটাকে যেতে চাও বা কোন পজিশনে যেতে চাও, পজিশনও বলতে পারো, ইন্ডেক্সও বলতে পারো, সবই যা ইচ্ছা তুমি বলতে পারো। পজিশনে যেতে চাও তার জন্য তোমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার ধরো আমি প্রথম অক্ষরটা চাই, সংকেতের ফার্স্ট ক্যারেক্টারটা কি, তার জন্য আমার পজিশন কি দিতে হবে? এক্ষুনি কি শেখালাম? ফার্স্ট পজিশনটা কি? 0, রাইট? নেম অফ 0, নেম লিখলাম, ভ্যারিয়েবলের নাম লিখলাম, থার্ড ব্র্যাকেট ওপেন করলাম, 0 লিখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। ফার্স্ট ক্যারেক্টারটা চলে এলো। বুঝতে পারলে? এরকম ভাবে তুমি প্রত্যেকটা পজিশনের জন্য আলাদা আলাদা যে পজিশনটা আছে, ধরো A1 ফার্স্ট পজিশনে আছে, N সেকেন্ড পজিশনে আছে, T কোন পজিশনে আছে? লাস্ট পজিশন। 0 থেকে শুরু হয়েছে, 6টা অক্ষর, লাস্ট পজিশন কোনটা হবে? 5। তাহলে নেম অফ 5 কি প্রিন্ট করলো? টি প্রিন্ট করলো। বোঝা গেল ব্যাপারটা? 0 থেকে শুরু করে 5 অব্দি চলে গেল। এরকম তুমি সোজাভাবে যদি যাও 0 1 2 3 4 5 করে যেতে হবে। যদি উল্টো দিক থেকে, সেম উল্টো দিক থেকেও একবার দেখে নি। যদি ধরো ফার্স্ট, উল্টো দিক থেকে ফার্স্ট ক্যারেক্টার কত হবে? -1, পজিশন কত? -1, ক্যারেক্টারটা কোনটা? টি। লাস্ট ক্যারেক্টার যেটা উল্টো দিক থেকে বললে সেটাই ফার্স্ট ক্যারেক্টার। এবার যদি উল্টো দিক থেকে পড়ি, তাহলে উল্টো দিক থেকে লাস্ট ক্যারেক্টার কোনটা হবে? আমার নামের অক্ষরের প্রথম অক্ষরটা এস, রাইট? তার পজিশন কত? -6। দেখো এস প্রিন্ট করছে। ব্যাপারটা বোঝানো গেল? এটাকে বলা হয় স্ট্রিং ইন্ডেক্সিং। অর্থাৎ স্ট্রিং এর আমি ইন্ডেক্স, কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা রয়েছে সেটা আমি প্রিন্ট করতে পারি। ধরো আমি জানতে চাই স্ট্রিং এর যদি 7 ইন্ডেক্স, আমার নামটা 6 অক্ষরের, এবার সেটাকে যদি আমি এমনি 0 1 2 3 4 হিসেবে দেখি, তাহলে কত পজিশন অব্দি যাচ্ছে? 5 বা 7 আমি দিলাম, নেম অফ 7, যেটা এক্সিস্টই করে না। যদি আমি সেটা লিখি তখন কি আসবে দেখি তো? দেখছো? স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। কেন এররটা বলছে? এই সবসময় এররগুলো খুব মিনিংফুল হয়, এররগুলোর মানেটা কি তোমাকে জানতে হবে। ইন্ডেক্স আউট অফ রেঞ্জ অর্থাৎ তোমার যে ইন্ডেক্সটা কত দূর হওয়ার কথা, স্ট্রিংটা আমার যে নামটা স্টোর করেছে SANKET 5 অব্দি স্টোর করেছে, আমি 7 দিয়েছি, 7 তো 5 থেকে বড়, বাইরে চলে গেল তো, ওই জোনটার বাইরে চলে গেল তো, তাহলে তো আনতে পারবে না। সেই জন্য কি দিল? ইন্ডেক্স এরর। তোমাকে 5 এর মধ্যেই ভ্যালুটাকে রাখতে হবে। বোঝা গেল বিষয়টা? ওকে, এবার চলে আসি স্ট্রিং এর আরেকটুখানি ডিটেলসে। এবার আমি আসি স্ট্রিং এর স্লাইসিং এ। স্ট্রিং স্লাইসিং কি? ধরো কেউ তোমাকে বললো স্লাইস মানে কি, নামের মধ্যেই তোমাকে বুঝে নিতে হবে বিষয়টাকে। স্লাইস মানে কি? একটা টুকরো। ঠিক যেমন আমরা টুকরো টুকরো করি, এটা গরমকাল, আমের সিজন, তাহলে আমের সিজনে কি আমটাকে টুকরো টুকরো করে খাচ্ছি আমরা, ঠিক তেমনই আমরা স্ট্রিংটাকেও টুকরো টুকরো করতে পারি। আমার মনে হতে পারে কোনো পরবর্তীকালে কোনো একটা বড় কাজ লাগলো, ধরো নেমস, সংকেত ছোট স্ট্রিং বলে এরকম মনে হচ্ছে, ধরো আমি নেমের জায়গায় এটা অনেক বড় এটা লিখে দিলাম, ঠিক আছে? একটা র্যান্ডম স্ট্রিং আমি নিলাম, হলো স্ট্রিংটা কি দেখি, এটা একটা অনেক বড় স্ট্রিং হলো। স্ট্রিংটা কোথায় কোন পজিশন রয়েছে, কোন ক্যারেক্টার রয়েছে তুমি বুঝতে পারছো না। ধরো আমি প্রথম 4টে ক্যারেক্টার নিতে চাই, প্রথম 4টে, মাথায় রাখবো ভালো করে, 1 2 3 4, ঠিক আছে? তাহলে 0 থেকে শুরু করেছি, 4টে ক্যারেক্টার নিতে চাই, তাহলে কত অব্দি যেতে হবে? 5 অব্দি যেতে হবে, 0 থেকে যদি কাউন্টিং শুরু হয়, তাই তো? 1 থেকে শুরু হলে 1 2 3 4 অব্দি গেলে হয়ে যাবে। তাহলে আর যদি 0 থেকে শুরু হলে 5th পজিশন অব্দি যেতে হবে। তখন সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? তাহলে ভ্যারিয়েবলের নামটা লিখলাম, লিখে থার্ড ব্র্যাকেট দিলাম, কয়েকটা নতুন লাইন নিয়ে নিই। হ্যাঁ, ভ্যারিয়েবলের নামটা লিখলাম নেম, থার্ড ব্র্যাকেট। জাস্ট দেখে নাও এটাকে কি করে, নেমিং কনভেনশনটা কি করে শুরু করে। আমরা ফার্স্ট থেকে নেব, প্রথম 4টে ক্যারেক্টার বলেছি, 0 থেকে 5 অব্দি নেব, তাই তো? এই যে 0 থেকে শুরু করলাম, এন্ড কোথায় করলাম? 5, 1 2 3 4 5, ঠিক আছে? চলে এলো 4টে ক্যারেক্টার, তো আর 4টে ক্যারেক্টার আসার কথা তো, 0 থেকে শুরু করেছে, এই যে 0 1 2 3 4 5, তো 0 থেকে 4 অব্দি গেছে, 0 1 2 3 4 ডি অব্দি গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? 0th পজিশন।
শূন্য থেকে 4 অবধি গেলে 4 অবধি গেলে কটা ক্যারেক্টার প্রিন্ট হবে? 5টা ক্যারেক্টার, কারণ শূন্য নিজে তো, শূন্য নিজে এক, টোটাল 5টা ক্যারেক্টার প্রিন্ট হলো। যদি 4টা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে এখানে 4 করে দেবো। কারণ শূন্যকে ধরতে হবে তো। ASMN দেখতে পাচ্ছ 4টে ক্যারেক্টার প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছো? যদি 5 লিখতাম, তাহলে 5 লিখলে কটা ক্যারেক্টার প্রিন্ট হলো? 4টে। সরি, 5 অবধি যখন গেল কটা ক্যারেক্টার প্রিন্ট হলো? 5টা প্রিন্ট হলো। 4 অবধি যখন লিখলাম 4টে ক্যারেক্টার প্রিন্ট হলো। ভালো করে বুঝতে দেখো, তোমার যে স্টার্ট পজিশনটা রয়েছে, তুমি যদি এটাকে লেখো, এই যে 0 যেটা রয়েছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমি ভালো করে লিখি স্নিপেটটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ভ্যারিয়েবলের নাম আর ব্র্যাকেট নেম থার্ড ব্র্যাকেট, স্টার্টিং পজিশনটাকে তুমি লিখবে স্টার্ট, তারপরে কোলন দিতে হয়, তারপরে স্টপ, তারপরে একটা থাকে সেটাকে বলা হয় স্টেপ। এখানে স্টেপ কত করে যাচ্ছে? কিছু নাই, মানে হচ্ছে 1 করে যাচ্ছে, অর্থাৎ পরপর 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 যাচ্ছে। ঠিক আছে? স্টার্টিং পজিশন কত? 0 থেকে শুরু করছি, কত দূর অবধি যাচ্ছি? 4 পজিশন, 4 অবধি যাচ্ছি। ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে 4 পজিশন অবধি কি অ্যাকচুয়ালি যাচ্ছি আমি? 0, 1, 2, 3 অবধি যাচ্ছি, ঠিক? কিন্তু লেখা আছে কত? 4, কারণ 0 থেকে শুরু হচ্ছে, 4টে ক্যারেক্টার নেবো তো আমি। তাহলে 0 থেকে শুরু করছি, 3 অবধি যাচ্ছি, 0, 1, 2, 3, 4টে ক্যারেক্টার হলো। অর্থাৎ স্টপ পজিশন তুমি যেটা লিখবে, স্টপে তুমি যে ক্যারেক্টারটা দেবে বা যে তুমি লোকেশনটা দেবে বা ইন্ডেক্সটা দেবে, তার আগের ইন্ডেক্স অবধি ভ্যালুগুলোকে নেয়। বোঝানো গেল? যদি আমি নেম অফ স্টপে আমি ধরো 0 থেকে শুরু করি, স্টপে আমি যদি 10 লিখি, তাহলে কত দূর অবধি ভ্যালুটা, কোন পজিশন অবধি ভ্যালুটাকে নেবে? 0 to 9 নেবে, 10 নেবে না, 0 to 9। বোঝা গেল? 0 to 9 পজিশন, এই যে এই পজিশন অবধি ভ্যালুগুলোকে নিয়ে নিল। ঠিক আছে? তাহলে আমার স্টার্ট পজিশন আর এন্ডিং পজিশন আর স্টেপের মধ্যে কি দিতে হয়? কোলন দিতে হয়। এটা একটা সিনট্যাক্স, এটাকে লিখে নাও। এটা, এই যে জিনিসটা আমি অপারেশনটা করলাম, এটাকে কি বলা হয়? স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং করতে গেলে কি করে করে? স্টার্ট, স্টপ, এন্ডের মাঝখানে কোলন দিতে হয়। ওকে? আচ্ছা, আরেকটু ভালো করে দেখি তো ডিটেলসে। যদি আমি ধরো স্টার্টিং পজিশনটা কিছু না লিখি, শুধু এন্ডিং পজিশনে 4 লিখি, তাহলে কি হবে? প্রথম ক্যারেক্টারটা নিচ্ছে। যদি আমি কিছু না লিখি স্টার্ট পজিশনে, যদি আমি স্টার্ট পজিশনেও কিছু না লিখি, এন্ড পজিশনেও কিছু না লিখি, শুধু একটা কোলন দিয়ে দিই, তার আগেটা কি ছিল? স্টার্ট, কোলন, এন্ড। কি হচ্ছে? আচ্ছা, একটা সিনট্যাক্স এর থার্ড ব্র্যাকেট এক্সট্রা পড়ে গেছে। কি আসছে? পুরো স্ট্রিংটা প্রিন্ট করে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এমনি শুধু ভ্যারিয়েবলের নামটা লেখা যাক, আর ভ্যারিয়েবলের নামটা না, ভ্যারিয়েবলের মধ্যে যদি একটা স্ট্রিং স্টোর থাকে, তুমি যদি জানো আগে থেকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কোলন দেওয়া মানে স্টার্ট, এন্ড তুমি লেখনি, মেনশন করনি, মানে স্টার্ট মানে প্রথম ক্যারেক্টার থেকে এন্ড মানে শেষ ক্যারেক্টার অবধি যতগুলো ক্যারেক্টার আছে সবকটাকে প্রিন্ট করে দেবে। বোঝানো গেল? তাহলে আমি যদি -1 থেকে শুরু করতে চাই, -1 যদি করি আমি, তাহলে উল্টো দিক থেকে শুরু হবে। এটা হচ্ছে স্ট্রিং রিভার্সের একটা জিনিস, ভালো করে লক্ষ্য করে দেখো। স্টেপ জিনিসটা আগে তোমাকে বুঝি, তারপরে এটাই আসছি। তাহলে আমি প্রথমে 0 থেকে শুরু করেছি, 0 থেকে শুরু করে এমনি নর্মাল অবধি যাব। স্টেপ কি থাকবে? 2 করে, অর্থাৎ 2 যদি দিয়ে দিই, একটা করে ক্যারেক্টার টপকে টপকে যাবে। এন্টার। দেখতে পাচ্ছ? এ এ প্রিন্ট হয়েছে, এস বাদ চলে গেছে, এম প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে, এন বাদ চলে গেছে, ডি প্রিন্ট হয়েছে, ডি প্রিন্ট হয়েছে, এ বাদ চলে গেছে, এস প্রিন্ট হয়েছে। এরকম স্টেপ 2 মানে হচ্ছে গ্যালোপিং। ঠিক আছে? গ্যালোপ করছে, এই যে গ্যালোপিং ট্রেন হয় না, একটা স্টেশনে দাঁড়ায়, একটা স্টেশনে দাঁড়ায় না, মাঝখানে অনেকগুলো স্টেশন বাদ চলে যায়, ঠিক তেমনই স্টেপটাও, স্টেপ মানে হচ্ছে তাই। তুমি একটা ক্যারেক্টারের প্রিন্ট করছো, তার মাঝে ক্যারেক্টারটা বাদ, তারপর আবার একটা ক্যারেক্টার, আবার একটা বাদ, আবার একটা ক্যারেক্টার, এরকম। তুমি যদি স্টেপটাকে বাড়িয়ে দাও, 2 এর জায়গায় 3 করে দাও, 4 করে দাও, ও ততগুলো ক্যারেক্টার মাঝখানে বাদ দিয়ে দেবে। 2 মানে হচ্ছে একটা ক্যারেক্টার বাদ দেবে, 3 মানে হচ্ছে দুটো ক্যারেক্টার বাদ দেবে, 4 মানে হচ্ছে 3টে ক্যারেক্টার বাদ দেবে। এরকম ভাবে জিনিসটা চলে। মানে প্রথম ক্যারেক্টার প্রিন্ট হবে, তার 3টে ক্যারেক্টার বাদ, তারপরে এরকম। এবার যদি প্রথম থেকে শুরু করতে না চাও, এই ফার্স্ট পজিশনটা তুমি যদি ধরো তুমি থার্ড পজিশন থেকে শুরু করতে চাও, তাহলে স্টার্টিং পয়েন্টে কি দেবে?
লোকেশনটা কি, স্টার্টিং পয়েন্টটা 3, এন্ডিং পয়েন্ট কত, শেষ ক্যারেক্টার অবধি নেবে। ধরো শেষ ক্যারেক্টারটা কত, শেষ অবধি যেতে চাও তাহলে তুমি এখানে কিছু লিখবে না। যদি অন্য একটা স্পেসিফিক ক্যারেক্টার, ধরো এই অংশটুকু, এই টুকরোটুকু নিতে চাও, 3 থেকে শুরু করে 7 অবধি নিতে চাও, 7, তার মাঝখানে দুটো করে স্টেপ, মানে একটা ক্যারেক্টার তিন পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা নেবে, তার পরেরটা নেবে, তার পরেরটা নেবে, এই স্টেপ দিয়ে নিতে চাও, তখন তুমি প্রিন্ট করতে পারো। কি প্রিন্ট হলো, এন আর এ প্রিন্ট হলো। কেন এন আর এ প্রিন্ট হলো দেখি, 3 পজিশনে কি আছে, টোটাল অরিজিনাল স্ট্রিং এর 3 পজিশনে কি আছে, 0 1 2 3, 3 পজিশনে কি আছে এন, 7 অবধি যেতে চাও তাহলে 3 4, এই যে 3 4 5 6 7, তাই তো? কি প্রিন্ট আছে, 7 পরে কি প্রিন্ট আছে, 7 মানে তুমি 6 অবধি যাবে, 3 4 5 6, এস অবধি যাবে, রাইট? কারণ কি বলেছি, এন্ডে যেটা লেখা থাকবে তার আগের ক্যারেক্টারটা অবধি যাবে। আর স্টেপ কত, 2, অর্থাৎ একটা ক্যারেক্টার তারপরে একটা ফাঁক দিয়ে আর একটা ক্যারেক্টার, তাহলে কি প্রিন্ট হলো, এন প্রিন্ট হলো, ডি গ্যাপ গেল, এ প্রিন্ট হলো। বুঝতে পারছো? তারপরে এস প্রিন্ট কেন হবে না, কারণ এসটা তো গ্যাপ চলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? এইভাবে স্টেপটা কাজ করে। হলো? ওকে, মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে, এই যে অপারেশনটাকে এটাকে লিখে নাও, এটাকে কি বলে, এটাকে বলা হয় স্ট্রিং স্লাইসিং। ওকে, স্ট্রিং স্লাইসিং হয়ে গেছে। আর কি স্ট্রিং এ কি হতে পারে, আর তেমন স্ট্রিং এ আর কিছু নেই। আচ্ছা, স্ট্রিং এর একটা জিনিস বলা হয়নি, এটা এটা খুব মাইন্ডে রাখবে। পাইথনে তুমি যে ধরো নেম, যে যে স্ট্রিংটা রয়েছে, ধরো আমি স্ট্রিংটাকে একটু ছোট করে দিই, আমার নামটাই লিখে দিই আবার। ওকে, এটা স্ট্রিং নিলাম, তাহলে নেমটা এখন কি হয়ে গেল, সংকেত হয়ে গেল। এবার নেমের ফার্স্ট ক্যারেক্টারটা আমি কি বলেছি, 0 দিয়ে রিপ্রেজেন্ট করে এস। এবার ধরো আমি ফার্স্ট ক্যারেক্টারটাকে আমি এস এর জায়গায় জেড করতে চাই, তাহলে ফার্স্ট ক্যারেক্টারটা 0 আমি চেঞ্জ করতে চাই, ফার্স্ট ক্যারেক্টারটাকে ইকুয়াল টু জেড। বোঝা যাচ্ছে? ভ্যারিয়েবলের 0th পজিশনে কোন ক্যারেক্টারটা আছে, এস ক্যারেক্টারটা, তাই তো? আগের আগেরটাই দেখলাম 0, এবার এস ক্যারেক্টারটার জায়গায় আমি জেড ক্যারেক্টার রাখতে চাই, এটাকে আমি করতে পারি, দেখা যাক। এন্টার, না, টাইপ এরর। কেন করতে পারি না, কি লিখছে দেখো, স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ স্ট্রিং তুমি যেটা দিয়ে দিচ্ছ সেই স্ট্রিং এর বদলে অন্য স্ট্রিং দিতে পারো। দেখলে তোমাদের সামনেই এখানে স্ট্রিংটাকে চেঞ্জ করলাম, যেহেতু ভ্যারিয়েবল তুমি তো চেঞ্জ করতেই পারো। একটা বড় স্ট্রিং ছিল, আমি ছোট একটা স্ট্রিং বানিয়ে দিলাম, সেইটা তুমি করতে পারো। একটা অন্য নতুন স্ট্রিং দিতে পারো, কিন্তু যে স্ট্রিংটা তুমি দিচ্ছ সেই এক্সিস্টিং স্ট্রিং এর ভেতরে তুমি কোনো চেঞ্জ করতে পারো না। বোঝানো গেল? পাইথনে স্ট্রিং কে বলা, স্ট্রিং সেই জন্য পাইথনে ইমিউটেবল। ইমিউটেবল মানে যাকে চেঞ্জ করা যায় না, মিউটেবল মানে যাকে চেঞ্জ করা যায়। বোঝা গেল বিষয়টা? ভ্যারিয়েবল হচ্ছে মিউটেবল, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। ওকে, ঠিক আছে। এইবার মোটামুটি সবই কভার করে ফেলেছি আজকে ভিডিওতে, ভ্যারিয়েবলে যা হয়। তাহলে আমরা প্রথম থেকে আজকে এই ভিডিওতে কি কি শিখেছি, ইন্টিজারের যোগ শিখলাম, ইন্টিজারটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করে নিতে হয়, ফ্লোটিং পয়েন্টে ভ্যারিয়েবলে কি করে যোগ করতে হয়, ভ্যারিয়েবল ফ্লোট পয়েন্টে হয়, একটা স্ট্রিং ভ্যারিয়েবল কি হয়, স্ট্রিং এর অপারেশনস দেখলাম, স্ট্রিং ইন্ডেক্সিং দেখলাম, ঠিক আছে। স্ট্রিং ইন্ডেক্সিং দেখার পরে কি দেখলাম, স্ট্রিং স্লাইসিং, অর্থাৎ স্ট্রিং এর একটা টুকরোকে কি করে নিয়ে আসতে হয়, নামের মধ্যেই রয়েছে উত্তর, স্ট্রিং স্লাইস করা, কাটা। ওকে, তারপরে আমরা দেখলাম স্ট্রিং মিউটেবল হয়, স্ট্রিং এর বিভিন্ন অপারেশন দেখলাম, ঠিক আছে। এইবার একটা ছোট্ট জিনিস জেনে নিই, একটা ফাংশনে চলে আসি। আগের দিন যেমন আমরা দেখলাম প্রিন্ট একটা ফাংশন, আগের ভিডিওতে আমরা দেখেছি টাইপ একটা ফাংশন, ঠিক তেমনই একটা, যে তুমি স্ট্রিং নিয়েছো, নেম যে স্ট্রিংটা নিয়েছো, এই স্ট্রিংটার দৈর্ঘ্য কত, লেন্থ, অর্থাৎ স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার রয়েছে। বলেছিলাম না, স্ট্রিং ইজ এ সেট অফ ক্যারেক্টার্স। তাহলে একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা বোঝার জন্য আমরা কি ফাংশন ইউজ করি, লেন্থ। তাহলে লেন অফ নেম যদি লিখি, সবসময় একটা ফাংশন যখনই মানে আসবে তখনই তারপরে একটা ব্র্যাকেট চলে আসবে, ফাংশন যখনই তুমি ইউজ করছো। তাহলে লেন অফ নেম, নেম কেন, নেম ভ্যারিয়েবলের মধ্যে তো স্ট্রিংটা রয়েছে, এন্টার দি কি আসবে, 6 আসলো। কেন, সংকেত 6টা ক্যারেক্টার, এস এ এন কে ই টি হলো,
6টা ক্যারেক্টার, 6টা ক্যারেক্টার রয়েছে, সেই জন্য লেন্থ কত, দৈর্ঘ্য কত, 6। বোঝানো গেল? এটা হচ্ছে লেনের ফাংশন। এটা লিখে নাও, স্ট্রিং এর লেন্থ কি করে বার করতে হয় পাইথনে, এইভাবে বার করতে হবে। ঠিক আছে, এটাকে তুমি ডিরেক্টলি নাম্বার লিখতে পারো, অথবা তুমি প্রিন্ট ফাংশনের মধ্যেও লিখতে পারো। প্রিন্ট ফাংশনের মধ্যে কিভাবে লিখবে, প্রিন্ট লিখলে ফার্স্ট ব্র্যাকেট এন্ড, স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো, তার মধ্যে লেন, তার মধ্যে একটা ব্র্যাকেট শুরু হলো, তার মধ্যে নেম, ভ্যারিয়েবলটার নাম। ঠিক আছে, এইভাবে প্রিন্ট করতে হয়। 6 প্রিন্ট হলো, একই জিনিস প্রিন্ট হলো। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুনি। কেমন লাগলো জানিও, যদি কোথাও বুঝতে পারো না পারো, পেজটা ঠিক আছে কিনা। আমি যদিও খুবই মানে একেবারে বিগিনারদের মাথায় রেখে একটু আস্তে আস্তে পড়াচ্ছি, আর আস্তে আস্তে যখন একটু অ্যাডভান্সের দিকে যাব তখন আমরা একটু তাড়াতাড়ি বুঝবো। ঠিক আছে, পেজটা ধরে নেওয়ার চেষ্টা করবো, প্রথম দিকে একটু স্লো স্লো লাগবে। তো এটা বলো, কমেন্ট বক্সে বলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, যদি বুঝতে পেরে থাকো তাহলে জানিও কেমন লাগছে, পড়ানোটা কেমন লাগছে, তোমাদের টাইপটা কেমন লাগছে। কমেন্ট করে জানাও, যদি কিছু না বুঝতে পারো সেটাও জানাও, আমি কমেন্ট বক্সে তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো, যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেবো। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমি দেখছি অনেকে সাবস্ক্রাইব করছো না। শেয়ার করো, শেয়ার করলে কি হয় জিনিসটা, তুমি একা শিখে কোনো লাভ নেই, সবাই মিলে একসাথে শিখলেই তবেই তো মজা না। অনেক নতুন নতুন জিনিস আসবে, প্রোগ্রামিং করব, কোডিং ল্যাঙ্গুয়েজে করব, মানে প্রবলেম সলভ করব, লিড কোডে গিয়ে, কোড শেপে গিয়ে, বড় সুন্দর সুন্দর প্ল্যাটফর্মে গিয়ে কোড করব আমরা। এই ইন্টারঅ্যাকশনটা যদি না থাকে তাহলে তোমরা শিখতে পারবে না। শিখতে গেলে তোমাদের ইন্টারঅ্যাক্ট করতেই হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। ওকে, আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধা রাধা।